গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটার পাশে একটা বিশাল শিউলি গাছ। রাতে যার ফুলের গন্ধে পুরো এলাকা ভুলে যেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো? রাত 12টা বাজলেই শিউলি গাছটার নিচে একটা নরম নীল আলো জ্বলে উঠত। গ্রামের মানুষ বলতো, ওখানে যেও না, ওটা ভূতের আলো। কিন্তু রাহাত ভয় পেত না। এক রাতে সে সাহস করে গাছটার কাছে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, পাতা নড়ল না, আর সেই নীল আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা সাদা শাড়ি পরা মেয়ে। চুল লম্বা, চোখ দুটো খুব শান্ত, ভয়ঙ্কর না, বরং কেমন যেন কষ্ট ভরা। মেয়েটা বলল, ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না। রাহাত কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি তুমি কে? মেয়েটা শিউলি গাছটার দিকে তাকিয়ে বলল, এই গাছটার নিচেই আমাকে কবর দেওয়া হয়েছিল। আমি অপেক্ষা করি শুধু একটিবার কেউ আমার কথা শুনবে বলে। সে বলল, গ্রামের লোকেরা ভুল বোঝাবুঝিতে তাকে দোষী বানিয়েছিল। মরার পর থেকে সে আটকে আছে, আলো হয়ে, বাতাস হয়ে। রাহাত পরদিন গ্রামের বয়স্কদের সব বলল। সত্য বেরিয়ে এলো। সেই রাতে সবাই মিলে শিউলি গাছের নিচে দোয়া করল। শেষবারের মতো নীল আলো জ্বলল, আর মেয়েটা হাসল, বলল, এবার আমি শান্তি পেলাম। তারপর আলো নিভে গেল। আজও শিউলি গাছ আছে, ফুল ফোটে, কিন্তু আর কোনো ভূতের আলো জ্বলে না। তবু লোকে বলে, শিউলির গন্ধ বেশি হলে বুঝবে কোনো আত্মা শান্তিতে ঘুমোচ্ছে। চাঁদ, দালাত্ব।